নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে ইতিমধ্যে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। রাজ্যে বিএলআরও অফিসে ইতিমধ্যে চাকরির আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হলো। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো রাজ্যে বিএলআরও অফিসে সরাসরি ইন্টারভিউতে কিভাবে নিয়োগ করা হচ্ছে ক্লার্কের পদে। তবে রাজ্যের বিএলআরও অফিসে কোন কোন জেলাতে নিয়োগ হবে তারই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যারা যারা আবেদন করতে চাও। তাহলে চলো দেখে নিই আজ অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত ডিটেলস তুলে ধরা হয়েছে। চাকরি প্রার্থীদের প্রথমেই জানিয়ে রাখি এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু এই পদে ফর্ম ফিল আপ করতে পারবে। সিম্পল গ্র্যাজুয়েশন পাস ফ্রম এনি স্ট্রিম বা যে কোনো তোমরা স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, যে কোনো বিভাগ থেকে, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, যে কোনো তোমরা একটি ডিপার্টমেন্ট বা বিভাগ থেকে যদি স্নাতক পাস করে থাকো, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী খুব সহজেই বিএলআরও অফিসে বিএলআরও অফিসে এই পদে কিন্তু আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে রাখি বিএলআরও ল্যান্ড রিফর্ম অফিসার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া এই যে নতুন চাকরির আপডেট, সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদের আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে বিএলআরও অফিসে আবেদন করার জন্য। এক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করবে যে এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে এবং 21 থেকে 45 বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে। 45 বছর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রাখা হয়েছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, অনেক বয়সের গ্যাপ রাখা হয়েছে, তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। বয়সের ছাড় হিসেবে কিন্তু এখানেও তোমাদেরকে চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট অপেক্ষা করছে বা আবেদন করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এক্ষেত্রে যদি চাকরি প্রার্থীর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে এখানে ফর্ম ফিল আপ করতে চায় সে কিন্তু খুব সহজেই এখানে ফর্ম ফিল আপ করতে পারে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কি কি লাগছে। অনেকেই জিজ্ঞাসা করবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই কি আবেদন করা যাবে। সেক্ষেত্রে জানাবো শুধুমাত্র কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করা যাবে না। এক্ষেত্রে এমএস অফিস বা ইন্টারনেট এই ধরনের যে কম্পিউটারে ভাগ রয়েছে সেগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানেও কিন্তু আবেদন করতে পারে। তো এমএস অফিস বা ইন্টারনেটের এই ধরনের কম্পিউটারের যে বিভাগ রয়েছে সেখানেও কিন্তু আবেদন করতে পারো। এছাড়া এই ধরনের সাথে সাথে যে শিক্ষকতা বা এই যে রয়েছে তোমাদের কম্পিউটারে ভাগ, এগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া জানিয়ে রাখি যারা আবেদন করছো তাদের জন্য 16,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন তার ম্যাক্সিমাম কিন্তু 16,000 পার মান্থ কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে।
তো যে সমস্ত বন্ধুরা আবেদন করতে ইচ্ছুক তারা এই 16,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন কিন্তু পেয়ে। তো যে সমস্ত চাকরি প্রার্থী ভাবছেন আবেদন করতে চান তারা অনেকেই কিন্তু বলবেন যে কিভাবে এখানে সিলেকশন হবে সেটার সম্পর্কে কিছু আইডিয়া দিন। সেক্ষেত্রে জানিয়ে দিই, রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, সেক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে লিখিত পরীক্ষা হবে। তার সাথে সাথে কম্পিউটারে প্র্যাকটিক্যাল টেস্টও হবে এবং পার্সোনালিটি টেস্টও হবে। তো কিন্তু এখানে 100 নাম্বারের পরীক্ষা, 50 থাকছে রিটেন টেস্ট এবং তার সাথে যদি দেখি 40 মার্কস থাকছে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টে থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের কিন্তু পরীক্ষা এখানে নেওয়া হবে চাকরি প্রার্থীদের। এবারে আসি লিখিত পরীক্ষায় কি কি কোশ্চেন থাকবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষাতে থাকছে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং এমসিকিউ টাইপের কোশ্চেনের মধ্যে ইংলিশ থাকবে 10 নাম্বার এবং তার সাথে থাকবে জেনারেল নলেজ 10 নাম্বার, কম্পিউটার নলেজ থাকছে 20 নাম্বার এবং তার সাথে সাথে তোমরা যারা যারা আবেদন করছো তারা কিন্তু এখানে দেখতে পারবে অ্যারিথমেটিকের জন্য 10 নাম্বার। তাহলে টোটাল কিন্তু 50 নাম্বারে কিন্তু হয়ে গেল এবং এই 50 নাম্বারের পরীক্ষায় কিন্তু তোমাদের উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টেস্ট থাকবে। কিন্তু এগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের ওপর কোশ্চেন আসবে। অনেকেই হয়তো ঘাবড়ে যাবে যে কোন লেভেলের কোশ্চেন আসবে এবং কোন লেভেলের কোশ্চেন থেকে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক লেভেলের ওপরে কিন্তু কোশ্চেন আসবে এবং মাধ্যমিক লেভেলের ওপরে কোশ্চেন কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু খুব সহজেই এখানে ফর্ম ফিল আপ করতে পারে। আর এক্ষেত্রে জানিয়ে রাখি, বিএলআরও অফিসের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তাদেরকে নিয়োগ করা হবে, মানে আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখানে আবেদন করতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবং তোমাদেরকে জানিয়ে রাখি 22 অক্টোবর 2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি 22 অক্টোবর পর্যন্ত কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার অনেকেই জিজ্ঞাসা করবে আবেদন করার জন্য কি কি ডিটেলস লাগবে। তো এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় তাদেরকে অনলাইনে আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও এবং সমস্ত ডকুমেন্টসকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা।